দুর্গাপুজো তো বছরে একবারই আসে, কে না আনন্দ করতে চায় বলুন তো। কিন্তু এবার যাদের কথা বলবো তারা যেন এই দুর্গাপুজোর আনন্দ থেকে অনেকটা দূরে। কিন্তু কেন? তাঁত বাজারে ঘোর মন্দা। পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর, ঘরে ঘরে তাঁত শিল্পীদের দুরবস্থার 12 মাসা। পুজোর সময় মুখে হাসি, স্বপ্নের জ্বালবো না, সারা বছরের লক্ষ্মী লাভ। সেই পুজোর আগেই মুখ বেজার পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুরের তাঁত শিল্পীদের। গত কয়েক বছরে কমেছে বায়না, প্রতিযোগিতার বাজারে বিলুপ্তির পথে রামজীবনপুরের তাঁত শিল্প। আগে তাঁতের আমাদের খুব সুন্দর ছিল, মানে কোনো কিছু অসুস্থ শাড়ি তৈরি করতাম আমরা, গুটি শাড়ি আমাদের খুব চলতো। কিন্তু এখন সেই লকডাউন থেকে যে কি হয়েছে, সব উঠে যাওয়ার মতন হয়ে গেছে। সংসার চলছে মানে ওই চলছে, নিশ্চিন্ন হয়ে যাচ্ছে, তাঁতের পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, রোজগার কমে যাচ্ছে। ওই সারাদিন রাত খেটে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খেটে যা হয় 200-300 টাকা 400 টাকা। বাপ ঠাকুরদার আমলের ব্যবসা, সেই ব্যবসা ছেড়েই রুটি রুজির জন্য অন্য জীবিকা বেছে নিচ্ছেন তাঁত শিল্পীরা। আমাদের ছেলেরা সব বাইরে কাজে পালিয়ে গেছে। আমার দুটো ছেলে তাঁত বুনতো, পালিয়ে গেছে, লেবার খাটছে, সব বাইরে চলে গেছে। ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা, বাপ ঠাকুরদার আমলের শিল্পকে টিকিয়ে রাখার যুদ্ধ। রামজীবনপুর ঘুরে দাঁড়াতে চায়, স্বপ্ন দেখে দিন বদলের। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।